أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মক্কার বুকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন সেটা নিয়ে আমাদের সবারই আগ্রহের অন্ত নেই। তাই আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। দ্বীন প্রচারে আল্লাহর আদেশ। কুরআনুল কারিমে দ্বীনের দাওয়াত বিষয়ক আল্লাহ তাআলার প্রথম বাণী, আর আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করুন। এটি সূরা শুআরার আয়াত। এ সূরার শুরুতে মুসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখিত হয়েছে, যাতে তার নবুয়ত প্রাপ্তি থেকে শুরু করে বানি ইসরায়েল সহ তার হিজরত, ফিরাউন ও তার জাতির হাত থেকে মুক্তি এবং পরিশেষে ফিরাউনের দলবল ডুবে মরা পর্যন্ত বিভিন্ন বিষয়াদি ফুটে উঠেছে। ফিরাউন ও তার জাতিকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মুসা আলাইহিস সালাম যেসব পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, এই সূরায় তার সবই উঠে এসেছে। আমার মনে হয় আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের আদেশ দেওয়ার সময় এ বিবরণ তুলে ধরেছেন, যেন প্রকাশ্য দাওয়াত পরবর্তী পরিস্থিতি তার সামনে থাকে এবং তিনি বুঝে শুনে দাওয়াতি কার্যক্রম চালাতে পারেন। স্বজাতির লোকদের মিথ্যাচার ও অত্যাচার যেন তাকে তার মিশন থেকে বিরত রাখতে না পারে। মুসা আলাইহিস সালামের পাশাপাশি এই সূরায় নূহ, আদ, সামুদ, ইব্রাহিম ও লূত আলাইহিমুসসালামের জাতি এবং আইকাবাসীদের মধ্য থেকে যারা রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পরিণতিও আলোচিত হয়েছে। সেসব আলোচনা এবং বিশেষত ফিরাউন ও তার জাতি সম্পৃক্ত বিষয়গুলো থেকে স্পষ্ট হয়ে ওঠে, অদূর ভবিষ্যতে যারা মিথ্যা প্রতিপন্ন করবে তারা যেন তাদের পরিণতি সম্পর্কে ধারণা পায়, এবং যারা অবিরামভাবে মিথ্যাচার করেই যাবে তারাও যেন আল্লাহর আযাবে আক্রান্ত হওয়ার বিষয়টি জেনে নেয়। সর্বোপরি মুমিনরাও যেন বিশ্বাস রাখে যে উত্তম পরিণতি তাদের জন্যই, মিথ্যাবাদীদের জন্য নয়। আপনজনদের কাছে দ্বীনের দাওয়াত। প্রকাশ্য দাওয়াত সম্পর্কিত আয়াত অবতীর্ণ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু হাশিমকে দাওয়াত দেন। তাদের সাথে বানুই মুত্তালিব ইবনু আবদি মানাফের লোকজনও ছিল। উপস্থিত লোকদের সংখ্যা ৪৫ জনের মতো হবে। নবীজি কথা শুরু করবেন এমন সময় আবু লাহাব বলতে শুরু করে, এখানে যারা আছে তারা সকলেই তোমার চাচা কিংবা চাচাতো ভাই, তাই ভনিতা না করে যা বলার স্পষ্ট করেই বলো। দেখো, তোমার স্বজাতির এত ক্ষমতা নেই যে তারা সমগ্র আরবের বিরুদ্ধে লড়বে, আর তোমার কিছু হলে আমাকেই এগিয়ে আসতে হবে, এবং তোমার বাপদাদার বংশের লোকেরাই তোমার জন্য যথেষ্ট। আর এখন যা করছো তা যদি চালিয়েই যাও তাহলে কুরাইশ গোত্রগুলোর জন্য তোমাকে আক্রমণ করা সহজ হয়ে যাবে। সমগ্র আরব জাতীয় তাদের সাহায্য করবে। তুমি যেভাবে নিজের বাপ দাদাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছ এমনটা কখনো করতে দেখিনি কাউকে। এসব শুনে নবীজি চুপ হয়ে যান, কোনো কথা না বলে চলে আসেন সেই মজলিস থেকে। নবীজি দ্বিতীয়বার তাদের সমবেত করে বলেন, সকল প্রশংসা আল্লাহর, আমি তার গুণগান করছি, তার কাছে সাহায্য প্রার্থনা করছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করছি, তার ওপর ভরসা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। তারপর তিনি বলেন, একজন পথ প্রদর্শক কখনো তার আপনজনদের মিথ্যা বলে না। ওই আল্লাহর শপথ যিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি বিশেষভাবে তোমাদের জন্য এবং সাধারণভাবে সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। কসম আল্লাহর, তোমরা যেভাবে ঘুমাও সেভাবে একদিন মারা যাবে, আবার যেভাবে ঘুম থেকে জেগে ওঠো সেভাবেই একদিন পুনরুত্থিত হবে। তোমাদের প্রতিটি কাজের হিসেব নেওয়া হবে, এরপর প্রতিদান হবে স্থায়ী জান্নাত বা জাহান্নাম। এসব কথা শুনে আবু তালিব বলেন, আমাদের কাছে তোমাকে সাহায্য করা কতটা প্রিয়, তোমার উপদেশ কতটা গুরুত্বপূর্ণ, অথবা তোমার কথার সত্যায়ন কতটা জরুরি এসব জানতে চাওয়ার দরকার নেই। এখানে তোমার বাবার বংশের সকলেই রয়েছে, আমিও তাদেরই একজন। তবে হ্যাঁ, তোমার চাওয়া পাওয়ার ক্ষেত্রে আমি সবার আগে থাকব, তাই যেসব ব্যাপারে তোমাকে আদেশ করা হয়েছে তাতে তুমি অবিচল থাকো। আমি অবশ্যই তোমাকে সাহায্য সহযোগিতা করব, কিন্তু আমার মন আব্দুল মুত্তালিবের ধর্ম ছাড়তে সায় দেয় না। আবু লাহাব বলে, নিঃসন্দেহে এটা ভ্রষ্টতা, অন্যরা তাকে থামানোর আগে ভালো চাও তো তোমরাই থামিয়ে দাও। জবাবে আবু তালিব বলেন, আল্লাহর কসম, আমি যতদিন বেঁচে আছি কেউ তাকে একটা টোকাও দিতে পারবে না। সাফা পাহাড়ে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের পক্ষ থেকে দ্বীনের দাওয়াত পৌঁছতে থাকেন। এ কাজে বাধা এলে আবু তালিব সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দেন,
এতে তিনি একটু সাহস পান। একদিন সাফা পাহাড়ে আরোহণ করে সুউচ্চ আওয়াজে সবাইকে ডাকেন। ডাক শুনে কুরাইশের একাধিক শাখাগোত্র সমবেত হয়। তিনি তাদেরকে তাওহিদ, রিসালাত ও আখিরাতের প্রতি ঈমান আনার আহ্বান জানান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে এই ঘটনার কিছু অংশ বর্ণনা করেছেন। তিনি বলেন, যখন অবতীর্ণ হয় ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন, অর্থাৎ আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করুন, তখন নবীজি সাফা পাহাড়ে উঠে নাম ধরে ডাক দেন, হে বনু ফিহার, হে বনু আদি। নবীজির ডাক শুনে তারা সাফা পাহাড়ের পাদদেশে সমবেত হয়। যে আসতে পারেনি সেও প্রতিনিধি পাঠিয়ে দেয়। আবুল আহাব থেকে শুরু করে কুরাইশের অনেকেই উপস্থিত হয় সেখানে। নবীজি তখন সকলের উদ্দেশ্যে বলেন, আচ্ছা, আমি যদি আপনাদের বলি যে পাহাড়ের ওপাশে একদল শত্রু আপনাদের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? সকলে বলে ওঠে, হ্যাঁ করব, কারণ আমরা কখনোই তোমাকে মিথ্যে বলতে দেখিনি। নবীজি তখন বলেন, আমি আপনাদের সবাইকে এক কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করছি, যা খুবই সন্নিকটে। এ কথা শুনে আবুল আহাব বলে ওঠে, তোমার সারাদিন মন্দ কাটুক, এটা বলার জন্য তুমি আমাদের এখানে ডেকেছ? সঙ্গে সঙ্গে কোরআনের এই আয়াত দুটি অবতীর্ণ হয়। ধ্বংস হোক আবুল আহাবের হস্তদয়, ধ্বংস হোক তার সত্তা, তার অর্থ ও উপার্জিত সম্পদ, যা তার কোনো কাজে আসেনি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ও আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহু থেকে এই ঘটনার অংশবিশেষ বর্ণনা করেছেন। তিনি বলেন, আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করুন। এ আয়াতটি অবতীর্ণ হলে নবীজি ছোট বড় ধনী গরিব নির্বিশেষে সবাইকে দাওয়াত দিতে শুরু করেন। তিনি বলেন, হে কুরাইশ, তোমরা নিজেদের জাহান্নাম থেকে রক্ষা করো। হে বনু কাব, তোমরা নিজেদের জাহান্নাম থেকে রক্ষা করো। এরপর তিনি নিজ কন্যা ফাতিমা রাজিয়াল্লাহু আনহাকে বলেন, হে ফাতিমা, নিজেকে জাহান্নামে আগুন থেকে বাঁচাও, কেননা আল্লাহর সামনে আমি তোমার জন্য কিছুই করতে পারব না। তবে হ্যাঁ, তোমাদের সঙ্গে আমার যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে, দুনিয়ায় আমি তা রক্ষা করে যাব। নবীজির এই উচ্চকণ্ঠের আওয়াজ সর্বত্র ছড়িয়ে পড়েছিল। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় তার নিকটাত্মীয়দের জানিয়ে দিয়েছিলেন, আত্মীয়তার সম্পর্কের প্রাণ হল রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন। আত্মীয়তার সম্পর্ক নিয়ে যে গোড়ামি তাদের মাঝে ছিল, আল্লাহর পক্ষ থেকে আসা সতর্কবাণীর উত্তাপে তা নিঃশেষ হয়ে যায়। হকের জয়গান, শিরকের অবসান। দ্বীনি দাওয়াতের এই আওয়াজ মক্কার আনাচে কানাচে প্রতিধ্বনিত হতে থাকে। এরপর অবতীর্ণ হয় আল্লাহ তাআলার বাণী, আপনাকে যে আদেশ করা হয়েছে তা আপনি উচ্চকণ্ঠে ছড়িয়ে দিন, আর মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন। এই আদেশ পাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌতলিকতার ভ্রষ্টতা ও তুচ্ছতা সকলের সামনে তুলে ধরেন। মূর্তির প্রকৃত অবস্থা ও মূল্যহীনতা বুঝিয়ে বলেন। বিভিন্ন উদাহরণ দিয়ে সেগুলোর অক্ষমতা বর্ণনা করেন। নবীজি স্পষ্ট ভাষায় বলেন, যারা এসব প্রতিমার পূজা করছে, এগুলোকে আল্লাহর নৈকট্য লাভের ওসিলা মনে করছে, তারা নিঃসন্দেহে পথভ্রষ্ট। প্রকাশ্যে মুশরিক ও মূর্তিপূজকদের বিভ্রান্তি তুলে ধরার পর কুরাইশরা ক্ষেপে ফেটে পড়ে, নবীজির বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। নবীজির হাত ধরে যে বিপ্লবের সূচনা হয়েছে, তারা সেটা অঙ্কুরেই বিনাশ করে দিতে চায়। তাদের মনে এই শঙ্কা, অচিরেই কুরাইশদের রীতিনীতি ও সংস্কৃতি ধ্বংসের কিনারায় পৌঁছে যাবে। এসব ভেবে তারা যার পর্নায় উত্তেজিত হয়ে ওঠে, কারণ তারা খুব ভালো করে জানত, আল্লাহ ছাড়া অন্য সকল উপাস্যকে বাতিল করা ও রিসালাত আখিরাতের প্রতি ঈমান আনার অর্থ হল নিঃশর্ত আত্মসমর্পণ ও সর্বোচ্চ নতি স্বীকার। এই ঘোষণার পর তাদের সমস্ত কিছু আল্লাহর হয়ে যাবে। তখন নিজেদের জান মালের উপরই তাদের কোনো ইচ্ছাধিকার থাকবে না, অন্যদের উপর তো নয়ই। পাশাপাশি ধর্মীয় মোড়কে আরবদের উপর তাদের যে নেতৃত্ব ও কর্তৃত্ব, সেটাও তারা হারাবে। আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির সামনে তাদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। নিম্ন শ্রেণীর লোকদের ওপর জুলুম নির্যাতনসহ সকাল সন্ধ্যা যেসব পাপাচারে তারা লিপ্ত, সেগুলো আর করতে পারবে না। এই অর্থ বুঝতে পেরেই তাদের অন্তর এমন অবমানকর সিদ্ধান্ত গ্রহণ করতে সায় দিচ্ছিল না। তাদের এই বিরুদ্ধাচরণের সম্মানজনক ও কল্যাণকর কোনো উদ্দেশ্য ছিল না, বরং তারা নিজেদের স্বার্থসিদ্ধির নেশায় মত্ত। কুরআনের ভাষায়, বরং মানুষ ভবিষ্যতেও পাপাচার করতে চায়। তারা এ বিষয়গুলো খুব ভালো করেই বুঝতে পারে, কিন্তু যে মানুষটার সততা ও সত্যতা এতটা গ্রহণযোগ্য, যে নেতৃত্ব ও উত্তম চরিত্রের সর্বোত্তম দৃষ্টান্ত, তার বিরুদ্ধে কী বা করার আছে তাদের? বাপদাদার ইতিহাসে তার কোনো উপমা বা নমুনা তাদের জানা ছিল না। এমন পরিস্থিতিতে তাদের কি করার থাকতে পারে? এসব নিয়ে তারা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়, দিশেহারা হয়ে পড়ে, এবং হওয়াটাই ছিল স্বাভাবিক। অনেক চিন্তাভাবনার পর একটা উপায় তাদের মাথায় আসে। তারা ঠিক করে নবীজির চাচা আবু তালিবের কাছে গিয়ে বলবে, তিনি যেন তার ভাতিজাকে ফেরান। কথাগুলো খুব সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে হবে। প্রয়োজনে সম্মান, মর্যাদা ও বাস্তবতার দোহাই দিয়ে বলতে হবে। উপাস্যদের পরিহার করার যে আহ্বান, তাদের উপকার ও ক্ষমতা অস্বীকার করার যে বক্তব্য, এসব নিঃসন্দেহে নিকৃষ্ট গালি ও চরম অপমানের মতো।
শুধু তাই নয়, এতে আমাদের পূর্বপুরুষদেরও তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে, তাদের ভ্রান্ত ধর্মের অনুসারী বলা হচ্ছে। আবু তালিবের সাথে কুরাইশদের বৈঠক। ইবনু ইসাক বলেন, কুরাইশদের নেতৃস্থানীয় কয়েকজন আবু তালিবের কাছে গিয়ে বলে, আবু তালিব, তোমার ভাতিজা আমাদের উপাস্যকে হেয় করেছে, ধর্মের নিন্দা করেছে, জ্ঞানীদের নির্বোধ বলেছে, পূর্বপুরুষদের পথভ্রষ্ট বলছে। হয় তুমি তাকে ফেরাও, আর নয়তো তাকে আমাদের সাথে ছেড়ে দাও, কারণ তোমার সাথে আমাদের কোনো বিরোধ নেই, আমরাই তাকে দেখে নেব। আবু তালিব খুব ঠান্ডা মাথায়, নম্র ভাষায়, বিনয়ের সাথে জবাব দেন। তার কথায় আশ্বস্ত হয়ে তারা ফিরে যায়। ওদিকে নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালন করতে থাকেন, আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে থাকেন।